Ada kunci ya? Ayah. Aku lupa kunci. Macam ini orang tak ada buka pun. Alhamdulillah. Ada buat salah dua. Oh iya. InsyaAllah Malaysia, insyaAllah boleh. Malaysia. InsyaAllah boleh lagi tapi ya tengok kalau tempat tempat tengok ini tempat aku rasa okey ya. okey lah. Itu asal. Sebab ini kawasan ada macam security lah. Dia orang jaga security mah. Okey, kita sudah start video satu. Sebab hari ini tak ada orang, boleh buat video. Okey, alright. ওকে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? বরাবরের মতোই আপনাদের একটা নিউজ এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। মেন যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আপনার সবচেয়ে জনপ্রিয় একটা নিউজ পোর্টাল আছে, সেটা হচ্ছে আপনার কালবেলা নিউজ পোর্টাল চেনে না বাংলাদেশে এমন লোক খুবই কম আছে। কালবেলা আসলে একটা নিউজ পোর্টাল নিউজ করছে, সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে, যে আসলে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হবে না, খোলা থাকবে এবং সরকারিভাবে লোক যাবে বিনা খরচে। আসলে বাংলাদেশের প্রতিমন্ত্রী শফিকুর রহমান স্যার এই ব্যাপারটাও বলছে, আশ্বাস দিয়েছে যে বুয়েসেলের মাধ্যমে কর্মী মালয়েশিয়াতে যাবে ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না, কস্টিং ফ্রি। এখন এই জায়গা আসলে কতটুকু সত্য যে আসলে ফ্রি আসলে পাঠানো যায় কিনা, অথবা ফ্রি সম্ভব কিনা মালয়েশিয়াতে কর্মী পাঠানো অথবা লোক পাঠানো। আসলে কি বাংলাদেশ থেকে যদি আপনার কেউ শুধুমাত্র একটা মানে নাম নেয় মুখে যে আমি প্রবাসে যাব অথবা দেশের বাইরে যাব, সেই ক্ষেত্রেও কোনো যোগাযোগ মাধ্যম যদি বলে আমি ফ্রিতে নিয়ে যাব, সেই ক্ষেত্রেও 6-7 লাখ টাকা খরচ হয় মিনিমাম। আর এই জায়গা আমাদের বাংলাদেশে মানে প্রতিমন্ত্রী যে আছে সে আসলে বলছে, আসলে শফিকুর রহমান স্যার তিনি বলছে যে আসলে আমাদের কর্মীরা ফ্রিতে মালয়েশিয়াতে যাবে, কাজ কাম করবে, আর কলিং বন্ধ হবে না। পুনরায় আমরা আসলে আবেদন করব, মালয়েশিয়া সরকারের সাথে কথা বলবো যে আসলে যাতে কলিংটা যেন খোলা রাখে, তারা বন্ধ যাতে না রাখে। আর 31 তারিখের পরেও যদি আসলে মেয়াদ চলে যায়, সেই ব্যাপারেও কথা বলছে যে মেয়াদ বাড়ানোর। আমি আপনাদেরকে ছোট্ট সংক্ষেপে বলার চেষ্টা করব, আসলে ফ্রিভাবে কখনোই মালয়েশিয়াতে আসা সম্ভব না। ফ্রিভাবে বাংলাদেশ থেকে কোনো দেশেই যাওয়া সম্ভব না। সরকারি খরচে হোক, সে জায়গাও 5-6 লাখ টাকা খরচ আছে। সো এই জায়গা মন্ত্রী ঢাকা মিথ্যা কথা বলছে, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। মন্ত্রীরা এই জায়গা জনগণের লোভ দেখাচ্ছে এবং আশ্বাস দিচ্ছে, আশ্বাস দিতে পারে, তবে এই জায়গা ফ্রি কাউকে দেশের বাইরে আনে না, এটা সম্পূর্ণই ঢাকা মিথ্যা কথা। এরপর আরেকটা বিষয়, যদি আসলে কলিংয়ের মেয়াদ 31 তারিখের পর আসলে বাড়াবে কিনা, তবে এই জায়গা বাংলাদেশ থেকে আসলে আবেদন করছে, মন্ত্রীরা আসলে আবেদন করছে আসলে যাতে মেয়াদটা বাড়ায় এবং যাতে লোকজন যাইতে পারে, এটা সত্য। তবে মালয়েশিয়ার পক্ষ থেকে এটা কতটুকু মানে তারা অ্যালার্ট দিবে অথবা কতটুকু গ্যারান্টি দিবে সেটা তাদের ব্যাপার। তারা আসলে নাও দিতে পারে, সেই ক্ষেত্রে আসলে করণীয় 31 তারিখের মাঝেই চলে আসতে হবে। এখন অনেকেই আছেন যারা আসলে সংবাদ মাধ্যম দেখেন, অনেক সময় আসলে আপনারা উৎসাহিত হন যে আসলে না তাহলে ঠিক আছে, কলিং হয়তো খোলা থাকবে, আমরা যাইতে পারবো, টাকা পয়সা জমা দিই। আপনাদেরকে আমি বলবো আসলে যে আসলে টাকা পয়সা জমা দিয়েন না, আগেই পাসপোর্ট জমা দিয়ে রাখেন। যদি আপনার সব কিছু হয়ে যায়, তারপর টাকা পয়সা দিয়ে আপনারা মালয়েশিয়াতে আইসেন। তাছাড়া ভাই, যদি আপনি টাকা পয়সা জমা দিয়ে দেন, তারপরে কিন্তু ধরা খাই যাবেন, কট খাই যাবেন, আপনার ফ্যামিলিও শেষ, আপনিও শেষ, আপনার সব কিছুই যাবে। এই কারণে আমি বলবো যে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর যেহেতু আসলে আবেদন চলতেছে, যেহেতু কথাবার্তা চলতেছে, হয়তো বা কোনো সময় এই মে মাসের পর থেকে হয়তো বা কোনো সংবাদ আসতে পারে। আর আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ লোক কাজ নাই, তাদের কাজ নাই, বসে আছে। এদিকে আসলে সরকারের নজর দেওয়া উচিত, আমি মনে করি। সরকার শুধু কলিং ভিসা নিয়ে পড়ে থাকবে, ব্যাপারটা আসলে এরকম না। আমি মনে করি যারা আসলে বসে রয়েছে এই জায়গায় আসে কাজ কাম পায় নাই, তাদের দিকেও নজর দেওয়া উচিত এবং তাদেরকেও কাজের ব্যবস্থা করে দেওয়া উচিত, তাহলে জিনিসটা ভালো হবে। আপনারা যারা ভাবতেছেন যে আসলে আমি মনে হয় মালয়েশিয়াতে গেলেই কাজ কাম পাবো অথবা গেলেই আমি আর সব কিছু সাকসেস, ব্যাপারটা এরকম না। আপনি এই জায়গায় এসে আসবেন, সঠিকভাবে কাজ কাম পাবেন, তারপরে আপনি সাকসেস। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।